বলছে দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা? দেখো, এই সিজদা আর পাইবাসের কিন্তু একটা অর্থ আছে। কি অর্থ? এই সিজদা শব্দের অর্থ হচ্ছে মাটি স্পর্শ করে সাষ্টাঙ্গ প্রণাম। মানে আমাদের হিন্দু ধর্মে আমরা কি করি? ভগবানের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রমাণ করি। এই সিজদা শব্দের অর্থ হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম। আর পাইবাস কথার অর্থ কি? পাইবাস কথার অর্থ হচ্ছে মানে যে সম্রাট বা যে সুলতান তার পদযুগল চুম্বন করা। মানে এটা কিসের সঙ্গে সম্পর্কিত? প্রণামের সঙ্গে সম্পর্কিত। এটা কে করেছিলেন প্রথম? বলবন। কে করেছিলেন? বলবন। তো রাইট অ্যান্সার অপশন বি, বলবন। দেখো, এর সঙ্গে আমরা কি জানতে পারি এটা থেকে? যে বলবনের অধীনে দিল্লির সালতানাত বেশ কয়েকটি মঙ্গল আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, তাই তিনি জিল ই ইলাহি উপাধি পেয়েছিলেন, যার অর্থ হলো পৃথিবীতে ঈশ্বরের ছায়া। দেখো, বলবনের থেকে আরো একটি ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জিল ই ইলাহি। আমরা আকবরের ক্ষেত্রে কি দেখেছি? দিন ই ইলাহি। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলো। যখনই কোশ্চেন আসে জিল ই ইলাহি, অনেকেই কিন্তু ভুল করে আকবর অ্যান্সার করে দিয়ে চলে আসো, যেটা কিন্তু একদমই সঠিক অ্যান্সার নয়। তাহলে দেখো, বলবনের সঙ্গে সম্পর্কিত আরো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি? যে বলবনের অধীনে দিল্লি সালতানাত বেশ কয়েকটি মঙ্গল আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই তিনি জিল ই ইলাহি উপাধি পেয়েছিলেন। এই জিল ই ইলাহি কথার অর্থ কি? জিল ই ইলাহি কথার অর্থ হচ্ছে পৃথিবীতে ঈশ্বরের ছায়া।